আজকে তারা প্রতিদিন সাধন ভজন করে, হরি নাম করে, গর্ভে সন্তানকে নিয়ে শুভদিন শুভক্ষণ চলে এলো। সে শুভদিনে শুভক্ষণে জন্মিল জয়দেব। তা যখন জয়দেব গোস্বামীর জন্ম হলো, জয়দেব গোস্বামীকে কোলে করে নিয়ে বামা তার স্বামীকে বলছে, স্বামী শুনেছি সন্তানের জন্ম নিলে সন্তানের মুখে কি দিতে হয় মা? আপনারা মা হয়েছেন, আপনারা ভালো জানবেন, মধু দিতে হয়, তাই না? সন্তানের মুখে মধু দিতে হয়। আচ্ছা সত্যি করে বলুন, মধু দিলে সত্যি সত্যি মিষ্টি মিষ্টি কথা বলে? বলে না? না বলেন না? ওই জন্য আমাদের বীরভূমের মায়েরা মধু দেয় না, নিম পাতা দিতে শুরু করেছে। মধু দিলেও যেমন, নিম পাতা দিলেও তেমন মিষ্টি মিষ্টি কথা হবে না? হবে মা? মধু দিলে মিষ্টি মিষ্টি কথা হচ্ছে? হচ্ছে না। তাহলে দিয়ে কি লাভ হবে বলুন তো? হরি বল। তাহলে আজকে স্বামীকে বলছে, স্বামী আমাদের ঘরে সন্তানের জন্ম হয়েছে, তা সন্তান জন্ম নিলে ছেলের মুখে মধু দিতে হয়। তো ঘরে তো পয়সা নেই, মানে খুব অভাব। ওই যে বললাম একবারে অন্ন জোটে, একবেলা অন্ন জোটে না, না খেয়ে তারা থাকে, এত গরিব, এত অভাব। তা স্বামী ঘরে তো পয়সা নেই, যাও না গো দোকান থেকে ধার করে নিয়ে এসো, মধু ধার করে নিয়ে এসো, পয়সা তো নেই। তো ভোজদেব গোস্বামী বললি, ও গো বামা গো, ও গো বামা গো, আমি আমার সন্তানকে দোকান থেকে ধার করে মধু দেব না গো, মধু দেব না গো। আমি আমার সন্তানকে আজ কোন মধু দেব জানো? মধু দেব জানো? দোকান থেকে ধার করা মধু নয়। আজ পয়সা যদি থাকতো তবু কিনে আনতাম না, কেন? ওই মধু দেব না, আমি আমার সন্তানকে আসল মধু দেব। এই বলে নিজের ছেলে জয়দেবকে কোলে করে নিয়ে, আসল মধু কোনটা বলুন তো মা? হরিনাম, কৃষ্ণ নাম। মায়েরা সন্তান যখন হয় দেখবেন আমরা ভালো মন্দ খাওয়া দাওয়া করি, দুদিকে দুটো ডিজে বক্স লাগাই, ঠিক তো? আপনি অসুবিধা নেই, আপনি আনন্দ করুন, ডিজে বক্স লাগান, হিন্দি গান লাগান, বাংলা গান লাগান, ভালো মন্দ খাওয়া দাওয়া করুন, আপনি যা ইচ্ছা করুন, কিন্তু আসল মধুটা দিতে ভুলে যাবেন না। এটাই বলার উদ্দেশ্য, তাই না বাবা? আসল মধুটা দিতে ভুলে যাবেন না, এটা তো মাকে খেয়াল রাখতে হবে। সবাই কিন্তু মনে হয় আছে, আমোদ করছে, প্রমোদ করছে, আনন্দ করছে, সেই ফাঁকে আপনাকে আসল মধুটা ছেলের কানে দিতে হবে। কোনটা? মধুমাখা হরিনাম। তো সেই মধুমাখা হরিনাম ছেলের কানে শুনিয়ে দিল। এত বলি শোনাইল যে তাই গৌর হরি হরি বল। ও গো মধুর হরিনাম, এত বলি শোনা শিশুর কর্ণ মূলে কৃষ্ণ 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 নামে শুনা শুনাইল। দেখবেন মা, ইহজগতে ভগবানের নাম শোনার সবাই শুনতে পারে না, সবাই গ্রহণ করতে পারে না, পারে কি? হরিনাম শুনতে সবার ভালো লাগে? ভালো লাগে মা? আপনাদের ভালো লাগে বলে বসে আছেন। এখন যদি বাবা একটা সিনেমা সুর করুন, খুব ভালো লাগবে, হিন্দি গানে সুর করুন, খুব ভালো লাগবে, তাই না? সিনেমার গান হোক, খুব ভালো লাগবে, কিন্তু ঠাকুরের নাম যখন হবে, চল ঘরে চল, ভালো লাগছে, বলবে না? মানে যেটা শুনলে মঙ্গল হবে সেটাই শুনলাম না, আমাদের মতিটাই তো নেই হরিনাম। হরি বল। ও গো এত বলি শোনাইল মধুর হরিনাম, আজ এত বলি শোনাইল
শিশু হাসি অবিরাম মধু হরিনাম শুনে শিশু হাসে অবিরাম। ছেলে জন্ম নিয়ে কাঁদছে বাবা, ছেলে তো জন্ম নিয়ে কাঁদে, তাই না? সন্তান জন্ম নেওয়ার পর ওয়া ওয়া করে কাঁদে না? এবার ছোট্ট জয়দেব যখন কাঁদছে, নাম যখন শুনিয়ে দিল বাবা, কি হলো জানে? তার কাঁদা বদনে হাসি এলো, তার কাঁদা বদনে হাসি এলো, তার কাঁদা বদনে হাসি এলো, তার কাঁদা বদনে হাসি এলো। মধুর হরিনাম শুনে শিশুর কাঁদা বদনে হাসি এলো, মধুর হরিনাম শুনে শিশুর কাঁদা বদনে হাসি এলো। মধুর হরিনাম শুনে কাঁদা বদনে হাসি এলো। ছোট্ট জয়দেব কাঁদছিল, হরিনাম শুনে খিলখিল করে হাসতে শুরু করেছে। ওমা, ছেলে হরিনাম শুনে যদি হাসে, বুঝে নেবেন এ কিন্তু হরিনাম ভালোবাসবে বা বড় হয়ে কৃষ্ণ ভক্ত হবে। তো বাবা বলছে, স্বামী দেখো না গো, আমাদের খোকা এই জয়দেব কত সুন্দর হরিনাম শুনে আনন্দে হাসছে গো। আমার মনে হয় আমার ছেলে বড় হয়ে কৃষ্ণ ভক্ত হবে, আর আমি নিজের চোখে সেটা দর্শন করব। কিন্তু বাবা গো, মনে মনে তো মানুষ অনেক কিছু চায়, ভগবান যদি সেটা পূরণ না করে, তাই না বাবা? ভগবান যদি সেটা পূরণ না করে, প্রত্যেকটা মা বাবা চাই, মা আমার ছেলে যেন বড় হয়ে কৃষ্ণ ভক্ত চাই, কেউ বা ডাক্তার চাই, ইঞ্জিনিয়ার চাই, যে যেমন চাই। সবার চাওয়া পাওয়াটা কি মিটে? ভগবান মিটিয়ে দেয়? সবার চাওয়া পাওয়া মিটবে না, হরি বল। তো সে চাইছে বড় হয়ে আমার ভক্ত, আমার ছেলে যেন কৃষ্ণ নাম করে। তা সে ছেলেকে কোলে করে নিয়ে বড় আনন্দে কৃষ্ণ নাম করছে। হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নামে জীবনের সাধনা। ও হরি নামে একবার বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, ও এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। হরি নামে একেবারে বলো না, বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। পৃথিবীতে সব কিছু থাকবে, একদিনই তুমি চলে যাবে। ও পৃথিবীতে সব কিছু থাকবে, সবার একদিন তুমি চলে যাবে। আমি বুঝতে পারছি অনেকে চাইছে একটু হরিনাম করলে ভালো হয়, নৃত্য করতে ইচ্ছা রয়েছে, সব বুঝতে পারছি। এত পরিশ্রম করে যদি একটু আনন্দ না পাওয়া যায়, সেটাও আমি বুঝতে পারছি। কিন্তু বাবা, হাজমলা তো খাবারের শেষেই দেয়, আগে তো দেয় না, ঠিক তো নাকি? খাবারের আগে হাজমলা দেয়, আগে ভোজ খাওয়া হয়ে গেল, শেষে দেখবেন একটা করে হাজমলা চকলেট। তো সেরকম যারা ভজন শুনতে চান, নৃত্য করতে চান, কোনো অসুবিধা নেই, সবার ব্যবস্থা আছে, কিন্তু শেষে একটুখানি সময় দেবেন। রান্না করার একটু সময় দিতে হবে তো নাকি? মা মনে করো রান্না করছে, ছেলে বলছে মা খিদে পেয়েছে, খেতে দাও খেতে দাও, তাড়াতাড়ি করছেন, কি করে হবে? রান্না হবে, সেদ্ধ হবে না, তাই তো? তাহলে ভালো খেতে গেলে একটুখানি সময় দিতে হবে, তবে তো রান্নাটা সেদ্ধ হবে। তা লীলাটা হয়ে যাক, তারপরে ঠিক একটুখানি সময় নিয়ে দল আসার আগে একটু হয়ে যাবে, কেমন? সবারই হয়ে যাবে, চিন্তা নেই, একটু ধৈর্য ধরুন, এটাই আমার উদ্দেশ্য। কারণ লীলা চলাকালীন করলে অনেকটা ব্যাঘাত হয়ে যায়, তাই না? পৃথিবীতে সব কিছু থাকবে, একদিনে তুমি চলে যাবে।
ও পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। ও পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। ও পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। বিষয় বাড়ি সুন্দরী নারী, এই বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দরী নারী, ও বিষয় বাড়ি সুন্দর নারী, সঙ্গে কিছুই যাবে না। হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না। ও এই হরি নাম জপই অবিরাম, এই নাম জীবনের সাধনা। ও হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, বলো না। এই হরি নাম জপই অবিরাম, এই নাম জীবনের সাধনা। হরি বলো ভাই, হরি নামে ছাড়া গতি নাই নাই। হরি বলো ভাই, হরি নাম ছাড়া গতি নাই। হরি বলো ভাই, হরি নামে ছাড়া গতি নাই। ও হরি বল ভাই, হরি নাম ছাড়া গতি না। গতি আছে, হরি নাম ছাড়া গতি আছে। শুনুন, হরি নাম ছাড়া যদি গতি থাকতো, তাহলে বাবা যখন আমাদের মৃত্যুকাল আসতো, আমাদের যখন শ্মশানে নিয়ে যাওয়া হয়, তখন দুটো ডিজে বক্স লাগিয়ে নিয়ে গেলে হতো না? হতে ছিল ডিজে বক্স লাগিয়ে গেলে, অসুবিধা কি আছে? কিন্তু না, হবে না। এই দুটোই চাই, এই ঘোল করতালটাই চাই, নাহলে কিন্তু হবে না। হ্যাঁ, সঙ্গে নাম যাবে আর প্রাণ যাবে, তাই তো? তাহলে কি বলছে? হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না। ও এই হরি নাম জপই অবিরাম, এই নাম জীবনের সাধনা। ও হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম জপই অবিরাম, এই নাম জীবনের সাধনা। ও হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না। ও এই হরি নাম জপই অবিরাম, এই নাম জীবনের সাধনা। হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম জপই অবিরাম, এই নাম জীবনের সাধনা। নাম ছাড়া আমাদের গতি নাই, গতি নাই, গতি নাই। ছেলেকে কোলে নিয়ে, জয়দেবকে কোলে নিয়ে নাম শোনাচ্ছে। এটা শুধু বললে হবে না, নাম ছাড়া গতি নাই প্রমাণও করতে হবে, তাই না? আচ্ছা বাবা, এই যে কলিযুগে আমরা রয়েছি মা, কলিযুগটা ভালো না খারাপ? ভালো। আচ্ছা বেশ, আপনারা কি বলবেন? কলিযুগটা ভালো না খারাপ মা? ভালো হয়। অনেকে ভাবছে ভালো হয়, এত পাপ হচ্ছে তুমি বলছো ভালো। বাবা, কলিযুগে হাজার হাজার দোষ, একটা দুটো দোষ নয়, লক্ষ লক্ষ দোষ, হাজার হাজার পাপ হচ্ছে, কিন্তু একটা গুণ আছে, মহৎ গুণ, তাই না? কলিযুগের হাজার হাজার দোষ থাকতে পারে, একটা মহৎ গুণ আছে, সেটা হচ্ছে মধুমাখা হরি নাম, যা কোনো যুগেই ছিল না। হাজার দোষ কেন? কলিযুগের আমরা ছেলেরা, কলিযুগে ছেলেরা নিজের বাবাকে বাবা বলতে ভালো লাগে না, পরের বাবাকে বাবা বলতে বেশি ভালো লাগে, তাই না বাবা? পরের বাবাকে বাবা বলে আদর করে ডাকতে ভালোবাসে, নিজের বাবাকে বাবা বলে না। বড় কষ্ট করে খালি পায়ে হেঁটে হেঁটে বাবা শিবের মাথায় জল ঢালতে যায়, যাই না? যাই তো। একবার কেন, আপনি 100 বার যান, আমি কিন্তু নিষেধ করছি না। শিব হলো পরম বৈষ্ণব, তাই না? কিন্তু বাবা, যে সব ছেলে মেয়েরা বাবা শিবের মাথায় জল ঢালতে যাচ্ছে খালি পায়ে হেঁটে হেঁটে কষ্ট করে, আজ পর্যন্ত সেই ছেলেরাই নিজের বাড়িতে কল থেকে 1 বালতি জল তুলে নিজের বাবার মাথায় 1 বালতি জল ঢেলে দিতে পারলো না, সে যাচ্ছে বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে। তাহলে ভোলানাথ গ্রহণ করবে বাবা? ভোলানাথ জলটা গ্রহণ করবে না। তাহলে আমরা উল্টো পথে যাই। এই প্রশ্নটা নারদ করেছিল নারায়ণকে। নারদ
প্রশ্নটা নারায়ণকে করছে যে প্রভু আমার মনে একটা ইচ্ছা আছে, প্রশ্ন আছে। কি ইচ্ছা? না আমি জানতে চাই না কলিযুগের মানুষগুলো কেমন হবে, কলিযুগটা কেমন হবে, এটা আমার প্রশ্ন। এটা আমার কথা নয়, এটা নারদ বলছে নারায়ণকে। নারায়ণ বলছে নারদ তা কলিযুগের মানুষ কেমন হবে সেটা এখন আমি তোমায় বলবো না, তুমি যাও দিয়ে নিজে গিয়ে দেখে এসো, নিজের চোখে দেখে এসো, সেটা বেশি ভালো হবে। তুমি নিজেই বুঝতে পারবে কলিযুগের মানুষগুলো কেমন হবে। বাবা এবার নারদ যাচ্ছে কি করে? নারদের বাহন কি? ঢেকি। ঠিক, নারদের বাহন হচ্ছে ঢেকি। ঢেকি জানেন তোমার কি হয় গো? আমি বলছি কথা, আমি অবশ্য নিজের চোখে দেখিনি কখনো। হরি হরি বল। আমি এখনো ঢেকি দেখিনি বাবা, তবে নাম শুনেছি। ওই ঢেকিতে, ঢেকিটা হচ্ছে নারদের বাহন, ঢেকির উপর বসেছে আর হাতে বিনাটি নিয়ে প্রভুর নাম গাইতে গাইতে কোথায় যাচ্ছে? ওই স্বর্গ থেকে নেমে আসছে আমাদের পৃথিবীর মাটিতে কলিযুগের মানুষ দেখবো বলে নারদের ইচ্ছা হয়েছে দেখবে। তা কেমন ভাবে যাচ্ছে? প্রভুর গুণগান গাইতে গাইতে। কে তুমি প্রভু আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। ও কে তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কে তুমি কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কে তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। তুমি যে কথা বলো আমি তাই শুনে যাই। তুমি যে কথা বলো প্রভু আমি তাই শুনে যাই। তুমি যে কথা বলো তাই শুনে যাই। তুমি যে কথা বলো তাই শুনে যা। জানি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে। তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কে তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। প্রভু হাতটা ধরে আমাকে চালা, অন্ধকারে তুমি প্রদীপ জ্বালা। হাতটা ধরে আমাকে চালা, অন্ধকারে তুমি প্রদীপ জ্বালা। আচ্ছা বলুন তো মা, গাড়িটা আপনার, ড্রাইভার কি আপনি? এই গাড়িটা আমার, ওই গাড়িটা আপনার, ড্রাইভার আপনি। তো ড্রাইভার কে গো? গাড়ি আপনার আপনার, কিন্তু ড্রাইভার আপনি নন। ড্রাইভার কে? না গাড়ি চালাই বংশীবদন, ঠিক তো? গাড়ি চালাই বংশীবদন, মানে ভগবান চালাচ্ছে, হ্যান্ডেল ভগবান ঘোরাচ্ছে, গাড়ি আমাদের। হাতটা ধরে আমাকে চালা, অন্ধকারে তুমি প্রদীপ জ্বালা। প্রভু হাতটা ধরে আমাকে চালা, অন্ধকারে তুমি প্রদীপ জ্বালা। চোখের দেখা তোমায় দেখিনি
কোনখানে গে তুমি আমার কাছে আছো তবু জানি না আছো, তবু জানি না আছো, তবু জানি না আছো কোনখানে। বাবা ভগবান আমাদের কাছে আছে কিন্তু আমরা দেখতে পাই না, পাই কি মা? বলছে ভগবানকে দেখতে গেলে হাজার হাজার টিউবলাইট জ্বেলে দিলেও দেখতে পাবেন না, কোনোদিনও পাবো না। আর বাবা হরি বল, হরি বল। আচ্ছা আপনারা বুঝতে পারছেন না? বুঝতে পারছেন তো? কোনো অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা হলে বলবেন, কারণ আমি তো লীলা ঢুকে গেছি অনেকক্ষণ, এবার লীলার মধ্যে এগুলো উদাহরণ ব্যাখ্যা। ও আচ্ছা, ওগুলো হাজমোলা নাকি? মাঝে মাঝে দিতে হবে। হরি হরি বল। তা আজকে ভগবানকে দেখতে গেলে হাজার হাজার হ্যালোজিন জ্বেলে দিলেও দেখা যায় না, ভগবানকে দেখতে গেলে হাজার হাজার টিউব লাইট জ্বেলে দিলেও দেখতে পাওয়া যায় না, ভগবানকে দেখতে গেলে চামড়া চোখেও দেখা যায় না, ভগবানকে দেখতে গেলে জ্ঞান চক্ষুর উদয় হওয়া চাই, তাই না? তাহলে আজকে ওই ভোজদেব গোস্বামী এবং বামাদেবী ছেলেকে কোলে করে নিয়ে নাম শোনাচ্ছে। কেন? নাম ছাড়া আমাদের গতি নাই। তো ছেলেকে কোলে করে নিয়ে যখন মধুমাখার নাম শুনিয়ে দিচ্ছে, ওই জয়দেব যখন 4 বছর বয়স হলো, বাবা 4 বছর, জয়দেব যখনই 4 বছর বয়স হয়েছে তখনই হয়েছে জয়দেবের মায়ের একটা কঠিন রোগ, একটা কঠিন ব্যাধি। এবার আগে একটা কথা বলেছি বাবা, যে লীলার এক একটা করে ভাগ থাকে, তো রাধা কৃষ্ণের লীলা কি হয় তার সেটা আলাদা হয়, আবার ভক্তের লীলা আলাদা হয়। ভক্তের লীলা মানে ভক্তের একটা চরিত্র, কি করে ভগবানকে পেল, কিভাবে পেল, কোন রাস্তায় হেঁটে ভগবানকে পেয়েছে, এটা। এবার দেখুন, ভক্ত ভগবানকে তো ভাব দিয়ে পায়, তাই না? ভক্ত যদি না কাঁদে ভগবান পাবে কি করে, কৃপা লাভ করবে কি করে? তো এটা হচ্ছে লীলার এক একটা ভাগ। এবার ভজন শুনতে গেলে আমি তো বলেছি যে শেষে ভজন করব, একটুখানি ধৈর্য ধরুন। কারণটা আমি বলি, এখন যদি ভক্ত কাঁদতে কাঁদতে ভগবান পাচ্ছে, সেখানে যদি একটা ভজন লাগিয়ে দিই, এটা কিন্তু অপরাধ হয়ে যাবে বাবা। এটাই আসল কথা। আমি আগে থেকে ক্ষমা চেয়ে নিয়েছি, একটু ধৈর্য ধরবেন। হরি বল। তাহলে আজকে যখন জয়দেবের মাত্র 4 বছর বয়স হয়েছে, ছোট্ট ছেলে, এখনো 5 বছর হয়নি, 4 বছর। আর যেই না 4 বছর হয়েছে, অমনি জয়দেবের মায়ের হয়েছে একটা কঠিন রোগ। কঠিন রোগ মানে হয়েছে বাবা যক্ষা রোগ, যাকে বলি টিবি রোগ। তো আগেকার দিনে না মা টিবি রোগের ওষুধ ছিল না, এখন টিবি রোগ হলে ওষুধ আছে, ওষুধ খেলেই আপনি ভালো হয়ে যাবেন। কিন্তু আগেকার দিনে টিবি রোগের ওষুধ ছিল না। আর যক্ষা রোগ যখন হয়েছে, জয়দেবের মা বামাদেবী বিছানায় পড়ে আছে বাবা। জয়দেব তখন 4 বছরের, বামা যখন বিছানায় পড়ে আছে, শেষ মুহূর্ত, জীবনের শেষ বেলা চলে এলো। বামা তার স্বামী ভোজদেবকে ডেকে বলছে, স্বামী। বামা, কি হয়েছে? তুমি এত ছটফট করছো কেন? এই তো আমি তোমার স্বামী, এই তো তোমার পাশে দাঁড়িয়ে আছি, বলো তুমি আমায় ডাকছো কেন? স্বামী, আমার কি মনে হয় জানো, আমি আর বাঁচবো না গো। আমার মনে হয় আমি আর বাঁচবো না। কেন? আমার খুব যন্ত্রণা হচ্ছে, আমার বড় কষ্ট হচ্ছে, আমার বড় ব্যথা হচ্ছে গো। আমার হাতে সময় বেশি নেই, জানি না কখন চলে যাব। তবে তুমি তো আমার স্বামী, আমার হাতে হাত রেখে একটা কথা দিয়ে যাও। কি কথা? না, তুমি আমার হাতে হাত রেখে একটা প্রতিজ্ঞা করো। কি প্রতিজ্ঞা জানো? আমার যদি কিছু হয়ে যায়, মায়েরা লক্ষ্য করুন, আমি যদি মারা যাই, তোমার হাতে হাত রেখে কথা দাও তুমি আর দ্বিতীয় সংসার করবে না, মানে দ্বিতীয় বিয়ে করবে না। কেন? স্বামী গো, আমি যদি চলে যাই, আমি যদি মারা যাই, আর তুমি যদি দ্বিতীয় সংসার করো, আমার ছেলে জয়াজি অনাথ হয়ে যাবে গো।
সেভাবে সৎ মা ভালো নাও তো বাঁচতে পারে মা, ভালোবাসবে তার কোনো গ্যারেন্টি আছে? কোনো গ্যারেন্টি নেই, সে অনাথ হয়ে যাবে। তাই তুমি আমায় কথা দাও যে তুমি দ্বিতীয় সংসার করবে না, তুমি দ্বিতীয় বিয়ে করবে না। আর এটাও কথা দাও যে আমার জয়দেব যখন বড় হবে, আমার জয়দেবকে তুমি মানুষের মতো মানুষ করবে, কৃষ্ণ ভক্ত করবে। আমার স্বপ্ন ছিল আমার জয়দেব যেন মস্ত বড় পণ্ডিত হয়, এত বড় পণ্ডিত করবে যে গোটা বীরভূম জেলা যেন গর্ব করে বলতে পারে আমি বীরভূমের মাটিতে এসেছি, বীরভূমের মাটিতে আমার জন্ম হয়েছে। কারণ বীরভূম যেখানে বীরের জন্ম হয়, তাই না? যত তীর্থস্থান দেখবেন আমাদের বীরভূমে, ওই তারাপীঠ, জয়দেব, বক্রেশ্বর, যত ধাম আছে সব বেশিরভাগ ধামই কিন্তু সেখানে। সেখানে শুধু ভক্তের জন্ম হয়, বড় বড় পদকর্তার জন্ম হয়, লেখকের জন্ম হয়। তাহলে আমার ছেলেরও নাম যেন গোটা বীরভূমে ছড়িয়ে যেতে পারে, সবাই যেন গর্ব করতে পারে, আমার ছেলে যেন কৃষ্ণ নাম করতে পারে, কৃষ্ণ ভক্ত হতে পারে, এই আশীর্বাদ করো। আর তুমি আমার হাতে হাত রেখে প্রতিজ্ঞা করো তুমি দ্বিতীয় সংসার করবে না। ও মা, কথাটা বলতে না বলতে আজকে বামা দেবী স্বামীর কোলে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো, মারা গেল। স্বামীর কোলে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। স্বামীর কোলে মাথা রেখে যেই না চলে গেল মা, পাড়া প্রতিবেশীরা সবাই জয়দেবকে ডাকতে যাচ্ছে। কেন না, জয়দেব 4 বছরের শিশু, তো বন্ধুদের সঙ্গে খেলা করছে, বন্ধুদের সঙ্গে খেলায় মত্ত হয়ে আছে, ছোট্ট ছেলে। তো সবাই ডাকছে, ডাকতে ডাকতে গিয়ে বলছে ওরে জয়া, জয়া ওরে দেখে যা, ওরে তাড়াতাড়ি ছুটি আয়। কেন গো, তোমরা আমায় ডাকছো কেন? কি হয়েছে? ওরে ওই যে তোর মা, হরি বল, তোর মা সারা জীবনের মতো ঘুমিয়ে গেছে। আচ্ছা বাবা, 4 বছরের জয়দেব সে কি জানে সারা জীবনের মতো ঘুম কাকে বলে? সারা জীবনের মতো ঘুম সে জানে না, ছোট্ট ছেলে। ওগো, তোমরা আমায় বারবার ডাকছো কেন গো? আমার মায়ের কি হয়েছে? কোথায় আমার মা? ছুটতে ছুটতে যেই না ঘরে এসেছে মা, জয়দেব ঘরে এসে কি দেখছে? কেউ বাঁশ কাটছে, কেউ দড়ি পাকাচ্ছে। বাবা, যেদিন আপনার জীবনের শেষ বিয়ে হবে না, সেদিন সবাই খাবে বিয়ের খাবার, কিন্তু আপনি খেতে পাবেন না, তাই না? আপনার জীবনের শেষ বিয়ে যখন হবে, সবাই খাবে বিয়ের খাবার, আপনি খেতে পাবেন না। আর আপনার বিয়ের বরযাত্রী হবে আপনার ছেলে মেয়েরা। বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। যে বিয়ে হলে পরে কেউ আর আসে না ফিরে, এটা আমারও হবে, আপনাদেরও হবে, ঠিক তো মা? তা জয়দেব এসে দেখছে কেউ বাঁশ কাটছে, কেউ দড়ি পাকাচ্ছে, কত লোক বাড়িতে একেবারে সব ঠেলাঠেলি করছে, ভিড় হয়ে গেছে। ছুটতে ছুটতে, মা তো মারা গেছে, জয়দেবের মা বিছানায় পড়ে আছে, সেই মাকে জড়িয়ে ধরে বলছে মা, মা কি হয়েছে মা? আমার বাড়িতে এত লোক কেন? আর তুমি এমন করে শুয়ে আছো কেন মা? তুমি কথা বলো মা, প্রতিদিন আমার সঙ্গে কত কথা বলো। খেলা করে যখনই ছুটি আসতাম আমাকে কোলে করে তুলে নিতে, আর আমায় কোলে তুলে নেবে না মা? একবার তুমি কথা বলো মা, এই তো তোমার জয়া এসেছে, একবার তাকিয়ে দেখো। বাবা, মা যখন বেঁচে ছিল না, জয়দেব খুব বিরক্ত করতো, মা খেতে দাও, খেতে দাও। মা তখন বলতো ওরে তোর বাবার কি এত পয়সা আছে? আমরা গরিব মানুষ, কোথায় পাবো ভালো খাবার, কোথায় পাবো ভালো পোশাক? সেই কথাগুলো আজকে মনে পড়ছে বাবা। মা বেঁচে থাকতে মায়ের মর্মটা জানি না গো। মা যখন চলে যায় তখন বুঝতে পারি যে মা ছাড়া আপন কেউ ছিল না, তাই না? এ জগতে কেউ যদি আপনাকে ভালোবাসে মা, সে স্বার্থ নিয়ে ভালোবাসবে, এটা মনে রাখবেন। আর নিঃস্বার্থভাবে যদি কেউ ভালোবাসে, সে হলো শুধু আমাদের মা। মা ভালোবাসার আগে, সন্তানকে বুকে তোলার আগে মোটা মোটা বান্ডিল রাখে না, যে বান্ডিলটা দিয়ে তবে ভালোবাসবো, এটা বলে। তাহলে মায়ের ভালোবাসার স্বার্থ থাকে না বাবা, হরি বল। তাহলে মা বেঁচে থাকতে মায়ের মর্মটা বুঝলাম না, মা চলে যাওয়ার পর বুঝতে পারছি। মা সাড়া দাও মা, কেন সাড়া দিচ্ছ না? এই তো তোমার জয় এসেছি, একবার তুমি কথা বলো। কিন্তু কেউ সাড়া তো দিচ্ছে না বাবা। কেন না, যে চলে যায় সে সাড়া দেয় না,
যে চলে যায় সে আর কোনোদিন ফিরে আসে না। আজকে জয়দেবের মা সবাই কাঁধে করে নিয়ে চলে যাচ্ছে। বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। হ্যাঁ গো, 4 বছরের শিশু এত তো বোঝে না। আহা, ওইটুকু ছেলেটা মা হারিয়ে দিল বাবা। চোখের সামনে মাকে নিয়ে চলে যাচ্ছে। জয়দেব কেঁদে কেঁদে বলছে, বাবা বলো না গো, মাকে ওরা কোথায় নিয়ে যাচ্ছে? বলো না, আমার মা ফিরে আসছে না কেন, একবার বলো। জয়দেবের বাবা ভোজদেব গোস্বামী বলছে, খোকা ওরে তুই বুঝবি না, ওরা তোর মাকে পরলোকে নিয়ে যাচ্ছে। পরলোক বলতে পারো বাবা, কোন রাস্তায় গেলে পরলোকে যাওয়া যায়? আমি সেই রাস্তাতেই যাব, কিন্তু আমি মাকে ছাড়া বাঁচবো না, আমি মাকে ছাড়া থাকতে পারবো না। তুমি বলো কোন দিকে গেলে পরলোকে যাওয়া যায়, আমি ওই রাস্তাটাই ধরবো। চুপ কর, পাগল নাকি তুই? ওরে, মানুষ যখন মারা যায় তখন পরলোকে যায়, জ্যান্ত থেকেও পরলোকে যায় না। চুপ কর। ওরে, তোর মা নেই তো কি হয়েছে? আমি আছি, আমি তো মরে যাইনি এখনো, আমি তোর বাবা আছি, আমি তোকে আদর করব, এত ভালোবাসবো, মা হারাবার দুঃখটা বুঝতে দেব না। বাবা, মা ছেলেকে যতই আদর করুক, মানুষ করুক, মায়ের জায়গাটা নিতে পারবে মা? বলুন বাবা, মায়ের জায়গা নিতে পারবে না। এক একজন এক একটা জায়গা থাকে, বাবার জায়গা আলাদা, মায়ের জায়গা আলাদা। ছেলে বাবার কাছে শিখে বিচার, মায়ের কাছে শিখে আচার, তাই না? তাহলে মা যার নেই সে জানে কতটা দুঃখ, কতটা কষ্ট, অন্য কেউ বুঝতে পারবে না মা। তা আজকে বাবা যখন ছোট্ট ছেলেকে কোলে নিয়েছে, জয়া আমি তো আছি রে, আমি তো মরে যাইনি, আমি তোকে আছি, আমি তোকে মানুষ করব, আদরের মতো আদর করব। কি করেছে জানেন? ওই ছেলেকে আদর করেছে আর কথা দিয়েছিল কৃষ্ণ ভক্ত করবে, তো ছোট থেকে কৃষ্ণ নাম বলা করায়, কানে কৃষ্ণ নাম দেয়। আর ওইটুকু ছেলে যখন 6 বছর হয়ে গেল, 6 বছর, ওই 6 বছরের শেষে ছেলে এখন হরি নাম করে বেড়াচ্ছে, পাড়ায় পাড়ায় বন্ধুদের সঙ্গে খেলা খেলছে। হরি বলো রে, হরি বলো রে, একবার বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের আর গতি না। একবার হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি না। একবার হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের আর গতি না। আরে হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে। দিদি ভাই এই গানে সন্তুষ্ট হইয়া সুভাষ মাস্টার, জয়দেব বাবু, ওদের প্রাণে লেগেছে ব্যথা, তাই দিয়েছে 30টি টাকা। শুনিয়া আনন্দিত মন, কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি বলো সর্বজন। হরি বলো রে, হরি বলো রে, একবার বলো রে, হরি রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, একবার বলো রে, বলো রে, হরি বলো রে। হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি একটু উলুধ্বনি মাইরা। বলো রে। যেই নামে সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপন শ্রী হরি। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছে আপন শ্রী আর হরি। যেই নামে সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপন শ্রী হরি। আর যে রাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপন শ্রী হরি। হরি বলো রে, হরি বলো রে, একবার বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, একবার বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি
হরি বল